আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে এসেছি বগুড়া জেলা থেকে। কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন আপনারা সবাই? কার কি অবস্থা? আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন। গেট লাগাই দিব মনে হয়। তাবাসুম, একটু আসো তো আপনি, গেটটা লাগিয়ে দিয়ে যাও। কেমন আছেন আপনারা সকলে? আপনারা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান, দেন কথা বলবো। আর যারা যুক্ত হবেন এই যেতে লাগো তাপি, তাছাড়া সাউন্ড আসতেছে। ওকে, বাই 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 বাই। তো কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? না, কি চুল বাঁধা লাগছি রে, অর্ধেকে দিতে বেরোয় থাকে। আমাদের বগুড়া জেলা তো মনে হচ্ছে এবার ডুবে যাবে, বুঝছেন? মানে যদিও বা আমাদের বগুড়া যে অঞ্চল বা আমাদের যে অঞ্চলটা, এটা হচ্ছে খুবই শুকনা, ঠিক আছে, উঁচু জমি। আমাদের এই জায়গাটা ডুবতে হলে আশেপাশে সব জায়গা ডুবতে হবে। কিন্তু গত 7 দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকে তো কলেজে গেছিলাম, কলেজে পর্যন্ত ছিলাম, এ পর্যন্ত তো ভীষণ গরম ছিল আর রোদের বাবা তেজ, মানে কি বলবো, হাত পা পুড়ে গেছে এরকম একটা অবস্থা। পরে বাসায় এসে গোসল করে খাইতে বসছি, দেখি এমন ঝুম বৃষ্টি আসছে। তো এইরকম আকাশ করতেছে, কি আর বলবো। আপনাদের জেলার কার কার কি অবস্থা জানাবেন। আচ্ছা, ছোটন চন্দ্র সরকার ভাই লিখেছেন হাই হাই। আমি চুয়াডাঙ্গা থেকে, লিখেছে শাকিল শেখ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া চুয়াডাঙ্গা থেকে যুক্ত হওয়ার জন্য। হ্যালো, কেমন আছেন আপনি জানাবেন। মনিরুজ্জামান মমিন ভাইয়া লিখেছেন, সরি মঞ্জুরুল ইসলাম মমিন ভাই লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এমডি আকাশ লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আলুর ঘাটি খুব সুন্দর। আলুর ঘাটি তো বগুড়ার মানুষ অবশ্যই আলুর ঘাটি পছন্দ করে, শুধু বগুড়ার মানুষ আলুর ঘাটি করে মেহমানদারিতে এমন না, ঠিক আছে। বগুড়ার মানুষের মন বড়, তাদের আতিথেয়তা অনেক বেশি। আর বগুড়ার আলুর ঘাটি যে মজাদার, এটা করতে অনেক খরচ কিন্তু, ঠিক আছে, অনেক বেশি মশলাপাতি, তেল, তারপর হচ্ছে কি বলে মাছ, ভালো বড় মাছ লাগে। তো সবকিছু মিলাই আলুর ঘাটি আসলে অনেক মজা, বুঝছেন। থামেন। জসিম উদ্দিন লিখেছেন হাই, কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সজীব আহমেদ লিখেছেন হাই হাই। কি লিখেছেন? শিউলি আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কি অবস্থা? মোহাম্মদ জাকারিয়া ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভাই ভালো আছি, অনেকদিন পরে মনে হয়, কয়েকদিন পরে বেশ। হামিদ আব্দুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমাদের নওগাঁ উঁচু জায়গায় শ্বশুর বাড়ি বানাও। হ্যাঁ, নওগাঁ জেলাতে বিয়ে করার শখ আছে লেন। আপনারা সবাই বলেন তো। আর হচ্ছে সব থেকে বড় কথা, বিয়ে করার শখ কেন জানেন? আর হচ্ছে আমি নওগাঁ জেলাতে থাকি, ঠিক আছে, আমার নওগাঁ জেলাতে পড়াশোনা, আমার নওগাঁ জেলাতে সবকিছু, কিন্তু আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলার শেষ মাথায় সান্তাহারে, ঠিক আছে। এখন কাহিনী হয়েছে কি, যদি আমি বলি আমি নওগাঁ জেলার, কিছু মানুষ আমাকে তেড়ে আসে, বিতাড়িত করে দেয় যে না আপু আপনি তো নওগাঁ জেলার না, আপনার বাড়ি নওগাঁ না, হ্যান ত্যান 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 বহুত কাহিনী শোনায়। আচ্ছা, তো ঠিক আছে, এই জায়গা থেকে মানে তাদেরকে দেখাবো যে যারা নওগাঁ জেলার মাইয়া আছে, হেগর বিয়ে হইব যে যায় অন্য জেলাতে, যাতে এটা পরবর্তীতে আর নওগাঁ নওগাঁ করতে না পারে। আর আমার সান্তাহার মানে বগুড়া থেকে নওগাঁ যাওয়ার ইচ্ছা আছে এই সুবাদে, এখন দেখা যাক কি হয়। শিলে একটা লিখছে আপু আপনার বাসা বগুড়া কোন জায়গায়? আমার হচ্ছে বগুড়া সান্তাহার আপু বাসা। স্বপন হোসেন লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি লিখেছে? অনেক অতিথি আপ্যায়ন করে বগুড়ার মানুষ, আমাকে ট্রিট দিতে চেয়ে দেয় নাই। বগুড়ার মানুষের হচ্ছে তার বিয়া লাগে নাই যে আপনাকে ট্রিট দিবে, বা হচ্ছে অন্য কিছু লাগে না যে ট্রিট দিতে হবে আপনাকে। একা কেন ট্রিট দিব? যদি কোনো কিছু মানে এই যে ধরেন যে ব্লগিং বা সামথিং কোনো কিছুর যদি ট্রিট দেওয়া হয়, অবশ্যই আপনার সাথে আমার 5টা অডিয়েন্সকে দেওয়া লাগবে, ঠিক আছে। তো আপনাকে দিলে তাদের সাথে হচ্ছে হচ্ছে কি বলবো, এটা কি জানি বলে না যে নিমুখ হারামি হয়ে যাবে, তো আমি কেন এটা করব? যদি কিছু করা হয় অবশ্যই 5 জনকে ডেকে তারপরে করব, বুঝছেন। তুমি কি বগুড়া শাহজাহানপুর চেনো? সোহেল রানা, আমি নাম শুনেছি, কখনো যাওয়া হয়নি ভাইয়া। সাইমন মেহেদি লিখেছেন সে হাই হাই। আমার জেলার অবস্থা ভালো না সোহেল রানা। কেন ভাইয়া, কি অবস্থা? জসিমউদ্দিন লিখে, আচ্ছা এটা তো পড়েছি। সজীব আহমেদ লিখেছেন হাই হাই।
35 জন ওয়াচিং আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনারা কে কোন জেলা থেকে আছেন হাই হ্যালো করে যাবেন, ওকে। জাহিদ হাসান লিখেছে আমরা বগুড়ার সোল, একটু মাথার কাপড় খুল। তাই না? পুঁটি মাছ ধরবার যায় মেরানি বল, আমরা বগুড়ার সোল। মেহেদি হাসান লিখেছেন কেমন আছো বাড়ি? এই তো বাবা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আছেন? এমডি জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন হাই হাই। আমি আমিও তো নগার সোল, কি সাওয়াল বাড়ে, সাওয়াল রে বা, আচ্ছা। হ্যাঁ অনেকে বলে সাওয়াল, আমি কি রে সাওয়াল কাকে বলে? তারপরে ছেলে মানুষ, ঠিক আছে। আমি এখন ছোটবেলাতে কিছুতেই বুঝি না যে ছেলে মানুষ মানে ছোট মানুষ, ঠিক আছে। আমি এখন বলি কি রে ছেলে মানুষ তো ছেলেদেরকে বলে, আমরা মেয়ে মানুষ আর ওরা ছেলে মানুষ, কিন্তু ছেলে মানুষ মানে যে ছোট মানুষে বুঝায়, আমি এটা কখনো বুঝতাম না আগে, আর মানতে অসুবিধা হতো। তারপরে একটু একটু যখন বুঝতে শিখলাম তখন বুঝলাম না, আসলে ছেলে মানুষ মানে ছোট মানুষ। ছোট মানুষকে এদিককার মানুষেরা আঞ্চলিক ভাষায় বলে ছেলে মানুষ, সাওয়াল, ঠিক আছে। মেহেদি হাসান শাওন ভাই লিখেছেন হাই হাই। আপনার কথাগুলো খুব ভালো লাগছে, বসে বসে আছে তাই। থ্যাংক ইউ ভাইয়া। কাউসার আহমেদ ভাইয়া হি হি করতেছে কেন ভাইয়া? আমিনুল রহমান সাগর ভাই লিখেছেন হাই হাই। মেহেদি হাসান শাওন ভাই লিখেছে কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা ভাইয়া জানাবেন। রবিউল ইসলাম ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন, অনেকদিন পরে লাইভে আসলেন। আমি অনেকদিন পরে বলতে গতকাল লাইভে এসেছিলাম ভাইয়া, আর তার মাঝখানে 2-3 দিন আসা হয় নাই। তো আপনার সাথে মানে আপনি হয়তো শিডিউল হয় নাই, এজন্য হচ্ছে দেখা হয় নাই, তো এই যে আজকে হাই করে দিলাম। আরমান চৌধুরী লিখেছেন হ্যালো আপু। হ্যালো ভাইয়া কেমন আছেন? এমডি আশিক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? আমি মালয়েশিয়া থাকি, লিখেছে হচ্ছে সালাম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। চমৎকার লাইভ চলছে, আশিক ভাই লিখেছে থ্যাংক ইউ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া বললেন না, ব্রাহ্মণবাড়ি ঠিকই আছে। আবার মনে মনে বলবো কি আমি কি উচ্চারণ ঠিক ভুল করলাম নাকি? ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি কিন্তু আঞ্চলিক ভাষায় বললাম, ব্রাহ্মণবাড়িয়া। বড় আপু কেমন আছেন লিখেছেন এমডি আশিক ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছি, থ্যাংকস ফর ইয়োর কমেন্ট। আপনি কেমন আছেন জানাবেন। আরিফ ভাই লিখেছে অনেকগুলো লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ। বৃষ্টি দেওয়ান লিখেছেন কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? মেহেদি হাসান শাওন লিখেছেন ওই জি বলেন। রহমত মন্ডল লিখেছে কেমন কেমন আছেন। কেমন কেমন থাকে মানুষ, ভালো ভালো আছি। মনির খান লিখছে আইল, কিসের আইল, জমির আইল? আসলে আপনার কথা অনেক সুন্দর আছে শাকিল রহমান। তাই এই কথা শুনে আমার কেমন ইদানিং লজ্জা লাগছে, ঠিক আছে। আজকে পরীক্ষা দিতে গিয়ে হচ্ছে ডিপার্টমেন্টে আলোচনা পরে স্যারের সামনে বলছে যে হচ্ছে আমার কথাবার্তা নাকি ভালো, আমি ভালো করে কথা বলতে পারি। তো আমার ভীষণ লজ্জা লাগছে, ঠিক আছে, কি বলবো। আমি ওই যে হয় না কিছু মানুষ নিজের প্রশংসা শুনলে লজ্জা লাগে, তো আমি খুবই মানে ইতস্ত বোধ করি আর কি। শরীফুল ইসলাম ভাই লিখেছেন আপু আপনি মহাদেবপুর আসছেন কোনোদিন? ভাইয়া আমি মহাদেবপুর গিয়েছি কয়েক বছর আগে, রিসেন্ট হচ্ছে যাওয়া হয় নাই। তবে আপনাদের মহাদেবপুর আগ দিয়ে চলে যায় অন্য জায়গাতে, কিন্তু মহাদেবপুর যাওয়া হয় না। আপনাদের মহাদেবপুরে দর্শনীয় জায়গা দু একটা বলেন, ঘুরতে যেতে পারি। একটা চা খাওয়ার দায়িত্ব রইল আপনাকে শান্তার স্টেশনে। টিপু সুলতান। আমি তো ভাইয়া হচ্ছে প্রায় প্রায় মন ভালো থাকলে খারাপ থাকলে 2 সময়ই যাই। স্টেশনের উপরে হচ্ছে এক দোকানে ভালো চা পাওয়া যায়, আমি খেয়ে আসি আর কি। এক্সপেকটেশনাল সুজন লিখেছেন আপু তোমার বয়স কত? ভাইয়া মেয়ে মানুষের বয়স তো জিজ্ঞাসা হয় না, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আপনি গেস করেন আমার বয়স কত হতে পারে। তোমার বাসা সান্তার হলে তুমি বগুড়াবাসী লিখছো কেন? আরে আমি জেলার কথা বলছি, এটা তো আমার হচ্ছে সান্তার তো ছোট একটা জায়গা তাই না, আমার জেলা তো বড়। তো আমি এই জন্য সবার উদ্দেশ্যে একবার বড় করে লিখেছি হ্যালো বগুড়াবাসী। নবকুমার লিখেছে কেমন আছেন আপনি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমিনুল রহমান সাগর ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? আচ্ছা আমি অনেকের কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না, যাদের কমেন্ট দেখতে পাচ্ছি না বা হচ্ছে পড়া হয়নি তারা কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন, ওকে। আশিক ভাই অনেককে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। তানিয়া তানিয়া নাইস লিখেছেন, থ্যাংক ইউ আপু। আপু
আপনার ক্যামেরাম্যান হতে চাই। ভাইয়া পুরুষ ক্যামেরাম্যান চলবে না, ঠিক আছে? কারণ কারণ হচ্ছে আমি আমার কাছের আত্মীয় পরিজন, ভাই বা হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে দিয়েও আমি ছবি ওইভাবে তুলতে পারি না, ঠিক আছে? খালি আমার মনে হয় আমার মুখের দিকে তাকালে আবার হাসি পাই, আমি পোজ দিতে পারি না এমনিতেই। আর হচ্ছে লাগবে না, সমস্যা নেই। আমার বাসায় আমার সব থেকে পার্সোনাল ক্যামেরাম্যানের কিছু নাম বলি। ফার্স্ট হচ্ছে আমার মা, সেকেন্ড হচ্ছে তাবাসুম, মিথিলাও পারে মোটামুটি। তো এই হলে হয়ে যায়। আর আমি সব সময় কোথাও গেলে, মানে কলেজ বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় ঘোরাফেরা করলে আমি আমার ফ্যামিলি পার্সনের সাথে যাই, এজন্য হচ্ছে লাগে না আর কি। আর লাগবে সেটা হচ্ছে বিয়ের পর, সেটা জামাই। এখন এদের ছাড়া ক্যামেরাম্যানের দরকার নেই বর্তমানে। সোহান ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরাফাত আর কে ভাই লিখেছে আপু তোমার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। লাইভে আসেন, মাস্ক খুলে আসেন লিখেছেন শরীফুল ইসলাম সৌদি প্রবাসী। আচ্ছা, আমি লাইভে মাস্ক পরে আসাতে কি খুব আমাকে মানে উদ্ভট দেখাচ্ছে এমন কিছু না? আমাকে মানে কিরকম আপনার মনে হচ্ছে বলেন তো? মানে কোনো সমস্যা? আমার কথার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আপনি? রবিল ভাই লিখছে আপু খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাইয়া, খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। শাহিন আক্তার আলো লিখেছেন আসসালামু আলাইকুম, ভালোবেসে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম আপু, ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে আছেন জানাবেন। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপু আপনি মাস্ক খুলে কথা বলেন। আজকে তো সম্ভব না, তবে আপনাদের সবার রিকোয়ারমেন্ট একটাই, ইনশাল্লাহ ইন ফিউচার চেষ্টা করব। ওকে, এই ওয়েট ওয়েট, কোথায় কমেন্ট চলে গেছে? আচ্ছা দাঁড়ান। এমডি আরিফ ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ। ফোন এরকম ঝাঁকুনি দিচ্ছে কেন রে? আপু আপনার পরীক্ষা কেমন হলো? নাসিম ভাই, ভাইয়া ইনকোর্স পরীক্ষা চলতেছে বুঝছেন তো, একেবারে বলবো না আহামরি ভালো হয়েছে, কারণ হচ্ছে শুরুতে কেবল পড়াশোনা মানুষ শুরু করছে, তো দিয়েছে আজকে পরীক্ষা, আগের তুলনায় ভালো হয়েছে। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, বগুড়ার বন্ধু কেমন আছো তুমি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সুন্দরী বন্ধু কেমন আছো তুমি? ভাইয়া হচ্ছে আমাকে আপু বলে সম্বোধন করবেন। প্রথমত আপনি আমার ফ্রেন্ড না, বা আপনি আমার সমবয়সীও না, বা আমার এরকম কোনো ফ্রেন্ডও নাই। আর সেকেন্ড থিং হচ্ছে আজকাল ওই ফেসবুক ফ্রেন্ড মানে ফেসবুকের বন্ধু হ্যান ত্যান 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 এগুলো বলে না, ঠিক আছে? আপু বলে সম্বোধন করবেন, ভালো শোনাই বুঝছেন। আসলে অনেক ভালো। শাকিল রহমান ভাই লিখেছে ভালা। আচ্ছা ভাইয়া ভালা লিখছে, থ্যাংক ইউ ভাইয়া। আমিন রুল লিখেছেন তোমাকে অগ্রিম ঈদ মোবারক। আরে বাবা, এত আগে! ব্রাহ্মণবাড়িয়া আসার দাওয়াত রইল আরমান চৌধুরী, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ যাবো কখনো। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম অনেক শুনেছি, মোটামুটি ভিডিও টিডিও দেখা হয় আশেপাশে কিছু, তো আপনাদের জেলাতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না আল্লাহ তালা কবে দেখে রাখছে, যাওয়ার ইচ্ছা আছে, তবে এটাই আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলা, আমি মালয়েশিয়া থাকি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া রাজশাহীর চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর প্রবাসী হওয়ার জন্য, এর জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। দোয়া রাখবেন আমার জন্য। আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। জাহাঙ্গীর হোসেন লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি সেম এজ আরমান চৌধুরী। আচ্ছা তাই নাকি? হতে পারে। তোর দাদি না অনেক কি অনেক সুন্দর চেহারা, এখন তোমার দাদির জন্য আই লাভ ইউ। আমার ওটা দাদি না, আগে জানবেন ওটা আমার দাদি না নানি। আমি আমার দাদিকে কখনো চোখেই দেখি নাই, ঠিক আছে? তো ওই সৌভাগ্য হয় নাই আমার, যে দাদু দাদির অন্যরকম একটা স্নেহ হয় না, তো আমার এটা কখনো ভাগ্যে ছিল না। আমার নানু ভাইও অনেক আগে মারা গেছে আমি ছোট থাকতে, তো থাকার মধ্যে এক নানুমনি আছে, দোয়া করবেন তার জন্য। হিতি আর কিছু হোক না হোক, আমার হচ্ছে যাতে জীবন সঙ্গীকে দেখে যেতে পারে, আমার বিয়ে তাকে বাঁচাই রাখুক, তাকে হায়াত দারাজ করুক, এটা তার খুব শখ, আমার জামাই দেখবে, নাতি জামাই। তো জানি না ভাগ্যে কপালে কি যে আল্লাহ লিখে রাখছে, আমি বলতে পারছি না। তবে আমি খুব করে চাই যে আমার ভালো দিনটা সে দেখুক, আমি এটা দেখতে মানে চাই আর কি। আল্লাহ, কমেন্টের কি অবস্থা! এসকে সেজান ভাই লিখেছেন হাই হাই। জানাত সোহা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ আবার যুক্ত হওয়ার জন্য। রনিক কুমার লিখেছেন আপু কেমন আছেন? মাতাজি হাট চলে আসো, তোমাকে রসমালাই খাওয়াবো। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মাতাজি হাট থেকে যুক্ত হওয়ার জন্য, আর ধন্যবাদ। খাওয়া না খাওয়া এটা বড় কথা না, আপনি খাওয়াইতে চাইছেন ভালো মন মানসিকতা থেকে, এর জন্য ধন্যবাদ আপনাকে। এমডি মনিনুদ্দিন মিয়া,
মিনুদ্দিন, আচ্ছা একসাথে লিখেছে, আসলে উচ্চারণের সমস্যা হয়। মিয়া লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহার। জান্নাত সোহা লিখেছে কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আশিফা লিখেছেন কমেন্ট কমেন্ট ব্লকে আছি আপু, খুব বেশি কমেন্ট করতে পারবো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, ও আচ্ছা, আপনারও সেম প্রবলেম। আমারও হচ্ছে অনেক কমেন্টে রিপ্লাই করলে আমার হচ্ছে কমেন্ট স্পাম হয়ে যায়, মানে ফেসবুক ট্রিট করে যে আমি কোনো রোবট কিনা, বা একসাথে এত কমেন্টে রিপ্লাই দিচ্ছি, তো সো অনেক সময় আমাকে ব্লক করে দেয় বুঝছেন। এজন্য আপনাদের ম্যাক্সিমাম মানুষের হচ্ছে অভিযোগ আমি কমেন্টে রিপ্লাই করি না, এটা খুবই মানে আমি চাই বাট হচ্ছে অনেক সময় হয়ে ওঠে না। আর আমি একা একটা মানুষ আসলে এত কমেন্টে রিপ্লাই করতে পারি না। আমার দুইটা বোন আছে যাদেরকে সারাদিন চিল্লাইলে ঠিক আছে বলে বলে দিলে তারপরে রিপ্লাই করে, মাঝে মধ্যে নিচ থেকে করে, বাট ম্যাক্সিমাম টাইম বলে দেওয়া লাগে যে কমেন্টে রিপ্লাই করো, তারপর দুইজন মিলে বসে যায় বুঝছেন, দুইটা ফোন নিয়ে। এমনি জয় ভাই লিখেছেন হাই হাই। ভিলেজ লাইফ লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, আপনি কেমন আছেন জানাবেন আপু, বা আপনার বাসা কোথায়? আপু তোমার বাবা মা কেমন আছে? আমিরুল ইসলাম, আমার বাবা মা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু তোমার কয় ভাই বোন? আমার ভাই নেই আপু, আমার ছোট বোন আছে। বগুড়া জেলা আদমদিঘি তেঁতুলিয়া থেকে। আচ্ছা, আদমদিঘি থেকে তেঁতুলিয়া আছে আমার জানা নেই ভাইয়া, তবে আমিও হচ্ছে আদমদিঘি থানার বুঝছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। একই জেলার মানুষ, একই থানার মানুষ বলা যায় আর কি। আমিও ভালো আছি আপু লিখেছে জান্নাত সোহা, থ্যাংক ইউ আপু, শুক্রিয়া। খাওয়া দাওয়া করছো কিনা জানেও। মোহাম্মদ রিপন লিখেছেন কে রে ভাই, আপনি কি চোখে দেখেন না? এখানে তো লিখাই আছে যে হচ্ছে আমি মৌরি, তাই না? আমি বারবার বলছি আমি মৌরি আছি বগুড়া থেকে, কে রে ভাই বলার কি আছে? নূর আলম লিখেছেন হাই হাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মৌরি। নুরুজ্জামান নুরু লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। মাতাজির কে কে আছেন এখানে? ভিলেজ লাইভ, আচ্ছা আপু কি মাতাজির নাকি? শান্তার কই থাকেন? শান্তার বাড়িতে থাকি। জান্নাত সোহা লিখেছে আপু বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই ভালো আছে। আমার একটা আপু হচ্ছে কালকে থেকে ওকে নক করছিল, আপু মেলায় যাবো মেলায় যাবো, সোনারা মেলা হচ্ছে মুরুইল। তো আজকে সকাল পর্যন্ত উনি এতটা আমি জানি না এরকম, আমি ওনাকে তো পার্সোনালি কখনো চিনি না বা দেখিনি, ওনার সাথে জাস্ট অনলাইনে কথা হয়েছে, আপু দেখা করতে চাইছে, আমাদের সিনিয়র অবশ্য। তো যাওয়ার আগে আমাকে ভয়েস দিয়ে বলছে আপু আপনাকে অনেক মিস করতেছি, আপনাকে ছাড়াই যেতে হলো, আপনি তো পরীক্ষা দিচ্ছেন। আবার আমি রিপ্লাই করিনি, যেটা অনেস্ট কথা, মানে কালকে থেকে অনেকগুলো আপু মেসেজ করছিল, বাট আমার আসলে মেসেঞ্জার নাই, আমি যতক্ষণ না হচ্ছে নিজে থেকে চেক করি আমি কিছু দেখতে পাই না, একটা সমস্যা। তো আপু যাওয়ার সময়ও বারবার বলছিল আপু আপনাকে নিয়ে যেতে চাইলাম, আপনাকে অনেক মিস করতেছি, আপনাকে ছাড়াই যাচ্ছি আর কি। তো এই যাই না যাই, এই যে সে মনে করতেছে এতবার করে নক করছে, আসলে জিনিসগুলো অনেক ভালোবাসে, ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমিনুল ভাইয়া লিখেছে আপু তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? ভাইয়া হচ্ছে আপনি একটা মানুষের কথাবার্তা আচার আচরণে ভুল হতে পারে, আমরা মানুষ তাই না, ভুল হতে পারে, কিন্তু সেই প্রকৃত মানুষ যে তার ভুল হইলে সেটা বুঝতে পারে, বা অন্য কেউ যদি ধরায় দেয় সেটা বুঝতে পারে, সেটা থেকে সরে আসে, তাই না? আপনি হচ্ছে বন্ধু বলেছেন, আপনার ভুল ছিল, আমি আপনাকে বলে দিয়েছি যে আপু বলে ডাকবেন, এরপর আমি দেখলাম আপনি আপু বলে সমাধান করেছেন, এই জন্য আমি আপনার উপর খুশি হয়েছি। তো আপনার উপর মন খারাপ করার বা আপনার আচরণে মন খারাপ করার এমন কিছু হয় নাই, আপনাকে উল্টা ধন্যবাদ। মিষ্টি তানজিন নাহার লিখেছেন, কোথায় কমেন্টে চলে গেল। এফ এ রনি লিখেছেন আপু রাজশাহী কবে আসবেন? ভাইয়া রাজশাহীতে তো গিয়েছি, আবার যাওয়ার ইচ্ছা ছিল ঈদের আগে, বাট মনে হয় না ঈদের আগে যেতে পারবো, ঈদের পর যাবো ইনশাল্লাহ। মাস্ক কি সব সময় পরে থাকো? তৌফিক পাওয়াল, আচ্ছা আপনি কাইন্ডলি আমার একটু আইডিতে গিয়ে ঘুরে আসবেন এবং একটু দেখে আসবেন যে আমার আদতে মাস্ক ছাড়া ভিডিও আছে কিনা, তাই না, আমি মাস্ক ছাড়া ভিডিও করি কিনা। তো আপনি গেলে আই থিঙ্ক হচ্ছে আপনি ভালো আইডিয়া পাবেন, আমার মুখের বলার থেকে আপনি ভিডিও গিয়ে দেখে আসেন, আমার মনে হয় যে সেটা ভালো হয় বুঝছেন। ভিলেজ লাইভ লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি নওগাঁ মান্ডা থানা থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু নওগাঁ জেলা মান্ডা থানা থেকে যুক্ত হওয়ার জন্য। রাজু হোসেন লিখেছেন হাই হাই। জয়বাহে লিখেছে আপনার জয়পুরহাটে কে আছে? আমার জয়পুরহাটে অনেক আত্মীয় আছে, আমার জয়পুরহাট হচ্ছে নানুর বাড়ি, ঠিক আছে, তো অবশ্যই আত্মীয় আছে। সোহাগ পিকে ভাই লিখেছেন হাই হাই।
রাজু হোসাইন হাই লিখেছে, আচ্ছা এটা মনে হয় উত্তর দিয়েছি খুব সম্ভবত। মুকসিদুল মুমিন ভাই লিখেছেন নানি কেমন আছে? নানি ভালো আছে। আমার হচ্ছে নানি আমার কাছে থাকলে আমার মনে হয় সে ভালো থাকে, ইভেন সেও বলে যে সে ভালো থাকে, একটা মানসিক শান্তির মধ্যে থাকে। তা আমি বলি যে আমার কাছে থেকে যাও, বাট থাকে না, কারণ আমার মামা যেহেতু বাইরে থাকে, বাসায় ছেলে মানুষ বলতে কেউই নেই, আমার দুইটা মামি আছে। তো এই কারণে আর কি মানে সংসার রেখেও থাকতে পারে না, আবার আমাদের জন্য মন কেমন করে, তাই মাঝে মধ্যে আসে সপ্তাহখানেক 2-4 দিনের জন্য এসে ঘুরে যায় আর কি, কি করবো বলেন। আমি বগুড়া সোল লিখছেন মিষ্টি তানজিন নাহার, তাই থ্যাংক ইউ আপু, আমিও বগুড়ার। কমেন্ট দেখা যায় না, লিখেছে কে এন ফারহা কি গার্মেনি, জার্মানি, আচ্ছা। আমি কমেন্টে দেখি নাই, মাত্র দেখলাম আর কি। আরো 2-1টা লাগতে পারে। সবুজ কুমার লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি দুষ্টুনি লিখেছে খুব রিসেন্ট তোমার বিয়ের দাওয়াত খেতে চাই। আচ্ছা ভাইয়া, প্রথমত আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে বিয়ের দাওয়াত করব? আর দ্বিতীয়ত আমি কি বলেছি আপনাদের কাউকে যে আমি বিয়ে করতেছি বা বিয়ে করব? এমন কিছু কি? এমন কিছুই না। আমি বারবার বলি যে হচ্ছে আমার লাইফে আমার কিছু এম আছে, আমার কিছু ড্রিম আছে, আমার কিছু দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। তো সব কিছু মিলাই আমি কখনোই এত ফার্স্ট বিয়ে করব না, তাই না? তো আমি কিভাবে আপনাকে খুব রিসেন্ট আমার বিয়ের দাওয়াত খাওয়াবো আমার জানা নেই। আমার বিয়ের ব্যাপারে না কনভারসেশন আমি কারোর সাথে করতেছি, না আমার ফ্যামিলি কারোর সাথে করতেছে, সেই জায়গা থেকে আমি কিভাবে আপনাকে দাওয়াত খাওয়াবো? যদি বিয়ে করি তাহলে অবশ্যই দাওয়াত পাবেন আপনারা এবং জানতে পারবেন যে না মরিয়া আপু বিয়ে করছে। সবুজ কুমার লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু দিনাজপুর কবে আসবে? আপু হচ্ছে এত তাড়াতাড়ি কিভাবে যায় বলো, এখন আমার একটু সময় লাগবে। তুমি আসো, তুমি একদিন চলে আসো আমাদের নওগাঁতে, দাওয়াত থাকলো তোমার। এমডি শুভ এপি লিখেছে ভালো আছেন আপু আপনি? হ্যাঁ ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কি বিয়ে করার ইচ্ছা নাই? ভাইয়া বিয়ে প্রত্যেকটা মানুষের বা মেয়ে মানুষের জীবনে একটা স্বপ্ন, একটা ড্রিম, বউ সাজার, তাই না? কিন্তু দেখেন ছেলে থাকলে হয়তো আমার মায়ের যদি ছেলে থাকতো একটা এত টেনশন করতে হতো না বা একটা চিন্তা করতে হতো না। একটা হচ্ছে ছেলে যখন মানুষ করে তার মা তখন এক্সপেকটেশন রাখে যে সে বড় হয়ে কিছু করবে, কামাই রুজি করবে, হচ্ছে তাদেরকে দেখবে, একটা সময় তাদের ভালো কিছু এক্সপেকটেশন রাখে না। আর মেয়ের বাবা মা কিন্তু কখনো এরকম এক্সপেকটেশন রাখে না। আমার বাবা মাও চায় যে আমি বিয়ে করি, আমি ভালো থাকি, এটাই তো। আমাকে তারা এতখানি পড়াশোনা করাইছে, আমাকে বড় করছে আমার আমার জন্য, তাদের জন্য কিছুই না। তারা কখনোই আমাকে বলে না যে হচ্ছে তাদের জন্য কিছু করতে হবে, বাট অ্যাজ এ মেয়ে হিসেবে আমার মনে হয় যে না আমার কিছু করা উচিত, কারণ আমার ছোট 2টা বোন আছে। কে দেখবে ভাই? আপনি দেখবেন বলেন? আপনি তাদের রেসপন্সিবিলিটি নেবেন? আমার বাবা কতদিন কি করবে বলেন? তো আমি চাই যে আমি অন্তত পড়াশোনা কমপ্লিট করবো। আমি কেবল ফার্স্ট ইয়ার কমপ্লিট করছি ভাই, এত প্যারা নিচ্ছেন কেন আপনারা? আমি এখনো সেকেন্ড ইয়ারটাও কমপ্লিট করি নাই, আমি কেবল সেকেন্ড ইয়ারে হচ্ছে আমার 2 মাস মেবি চলতেছে, ঠিক আছে? সো আমি এত তাড়াতাড়ি কেন একটা ডিসিশনে যাব বলেন? আর একটা মেয়ে মানুষের জীবনে যে বিয়ে শেষ পরিণতি এমন না, বুঝছেন? কার ভিডিও মেনশন তো করলা, সে তো কমেন্ট পড়ে না। আবার একজন লিখছে খুব ভাবারও, আচ্ছা ভাইয়া হচ্ছে ভাইয়া বা আপু জানি না কি কমেন্টটা করেছেন। আমি প্রথমেই বলি আমার কোনো ভাব নেই বা আমি কোনো অ্যাটিটিউড নিয়ে চলি না। আমার যেটা আছে সেটা আত্মসম্মান। আমি বারবার বলছি যে হচ্ছে এটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমি অনেকে কমেন্ট পড়তে পারছি না। আর দেখবেন আমি যতক্ষণ ধরে লাইভ করছি আমি কিন্তু কন্টিনিউ আপনাদের সকলের সাথে কথা বলছি এবং আপনাদের সকলের কমেন্টের উত্তর দিচ্ছি, তাই না? আমি একটা মানুষ, অনেক সময় হচ্ছে আমি দেখতে পাচ্ছি না বা পড়ার সুযোগ হয়ে উঠছে না, তাই না? তো এখানে ভাবারও কিছু নাই। আপনারা কিছু মানুষ কেন অহেতুক একজনকে খোঁচা মেরে কথা বলেন আমার আসলে জানা নেই। কিছু মানুষের ভাবারও দেখতে দেখা যায় ফিল্টার মেরে সুন্দর সাজে মেকআপ করে ঘুরে বেড়ায়, বাস্তবে কাইলানি হ্যান তেন তেন তেন। আরে ভাই আমি কি আপনাকে কখনো বলেছি আমি ফর্সা, আমি দেখতে খুব সুন্দর? আমি কি বলছি এটা? আপনারা দেখাতে পারবেন কোথাও? আমি সব সময় বলি আমাকে দেখতে জরিনা মতো লাগছে, আমি জরিনা, আমাকে কাজে বেটির মতো লাগছে, হ্যান ত্যান। আর আমি কখনোই ওই মুডে থাকি না যে আমাকে মানুষের সামনে দেখানোর জন্য দেখুন দাঁড়িয়ে মেকআপ করে আসতে হবে, গুছাই আসতে হবে, আমার কোনো কিছু না। আমি নর্মালি যেরকম
আমি ওইভাবেই ভিডিও করি, ঠিক আছে? তো এখানে আপনাদের কেন এখানে এতটা জেলাসি হয় বা আমাকে দেখতে পারেন না কিছু মানুষ, আমার আসলে জানা নেই। আপনাদের ক্ষেত্রে কি বলতে পারি, কিছু বলার নেই আমার। হচ্ছে কি বলবো, এগুলো কথা শুনলে খুব খারাপ লাগে, যে ভাবারু হ্যান তেন তেন তেন, এগুলো কি ধরনের কথাবার্তা ভাই? আপনি কি কখনো আমাকে বাস্তবে দেখেছেন, আমার সাথে কথা বলেছেন, দেখেছেন যে আমি কিরকম পোলাইট কিনা, আমি ভদ্র কিনা, বা আমি আসলে দেখতে কেমন? আপনি তো না দেখে অযথা একজনকে কমেন্ট করতে পারেন না, বুঝছেন না? এমডি রানা হোসেন ভাই লিখেছেন বাসা কই আপনার? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। বিজি প্রবাসী লিখেছেন আপনার বাসা বগুড়া কোথায়? আমার বাসা বগুড়া সান্তাহারে। রূপকথার গল্প লিখেছেন হাই হাই। সাব্বির হাসান ভাইয়া লিখেছেন, হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি পড়াশোনা করেন? ফারহা লিখেছে। আচ্ছা, আমি হচ্ছে নগা সরকারি কলেজে এবার স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ। আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদের সবাইকে বারবার বলি, তো কেন আপনারা সবাই কেউ মনে রাখতে পারেন না? অবশ্য একটা জিনিস আছে যে আমার রেগুলার যেহেতু ফলোয়ার বাড়তেছে বা অনেক নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে, তো সেখানে অনেকের হচ্ছে নতুন করে জানার কিউরিয়াসিটি থাকে, তো সেখান থেকে সমস্যা নেই। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কিসে পড়ি বা হচ্ছে কোথায় পড়ি, জিজ্ঞেস করলে সমস্যা নেই, বলে দিব। শুভ এপি ভাই লিখেছেন বাসার সবাই কেমন আছে আপু আপনার? আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আশিক ভাই লিখেছেন আমার পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ, সবাইকে ব্যাক করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আপু আপনার চোখে এত কালি কেন? হতে পারে আমি কালো মানুষ, তাই হয়তো বা কালি আপনি দেখতে পাচ্ছেন, হতেই পারে। তারপর হচ্ছে শেহেজা, কোথায় গেল? শাহজাহান ইসলাম লিখেছে মাস্ক থেরাপি আপলোড করতে পারো? মাস্ক পরে লাইভে আসার কারণটা কি? আমার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। আনাম হোসেন লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। শুভ এপি ভাই লিখেছেন ভালো। আচ্ছা, খুবই ভালো তাহলে। আমি একা কিভাবে যাব? আর একা তো যাইতে দিবে না আপু, তুমি দিনাজপুর আসলে বলিও, দেখা করব। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপু, আমি চেষ্টা করব। তুমি বলেছো যেতে পারি না পারি, কখনো যদি দিনাজপুর আল্লাহ ভাগ্যে রাখে যদি যাই, তোমার কথা মনে পড়বে যে একজন ছিল আমাকে বারবার বলতো যে দিনাজপুর আসার কথা। ভিলেজ লাইফ থেকে লিখেছি আপু আপনি কোন ক্লাসে পড়েন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আপু। মতিউর লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রানা হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রঞ্জু ভাই লিখছে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, ফলো ব্যাক করবেন, ফলো করবেন, ব্যাক দিব। আচ্ছা ঠিক আছে। রাকিবুল ভাই লিখেছেন হাই হাই। আমি রাজশাহী বাগমারা থেকে বলছি। আচ্ছা তাই, থ্যাংক ইউ ভাইয়া রাজশাহী বাগমারা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। তোমার কথা বলবো না। সাকিব হোসেন, আমার কথা কি বললেন আপনি? আমি তো এটাই বুঝলাম না। ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রানা ভাই, কেমন আছেন, কি অবস্থা? তৌফিক ভাই লিখেছেন তোমার ওখানে সান্তারে বৃষ্টি হচ্ছে কি এখন? হ্যাঁ, টিপ টিপ করে বৃষ্টি হইতেই আছে, ঠিক আছে। হাসান ভাই লিখছে দেখছি আপু। আচ্ছা তাই। আমি একটু কমেন্টে উত্তর দিব নাকি ভাবছি, ঠিক আছে। একজন লিখছে তুই একজন বাচাল, একটা কথা বললে বেশি বেশি বলিস। আচ্ছা, প্রথমত আপনার বেশি বেশি বানানটা ভুল হয়েছে, আপনি কাইন্ডলি হচ্ছে বেশি বেশি বানানটা ঠিক করবেন, ঠিক আছে। আর আপনার যে ম্যানার্স নেই, আপনার হচ্ছে কথাতে বোঝা যায়। আপনি আমার বড় কি ছোট আমি জানি না, তুই কাকে সম্বোধন করতে হয় আপনি মনে হয় এটা জানেন না। একজন অচেনা মানুষের সাথে কি ব্যবহার করতে হয় সেটাও জানেন না। আমি বাচাল হতে পারি, আর আপনি সেক্ষেত্রে বলে যে আপনি একটা অশিক্ষিত প্লাস অভদ্র, ঠিক আছে। অশিক্ষিত বলা চলে না, মূর্খ আর কি, যে কারণে এই ধরনের কমেন্ট করেছেন। তো আপনার যদি ভালো না থাকে, মানে ভালো যদি না লেগে থাকে, আপনি বের হয়ে যেতে পারেন। আপনার মতো মূর্খ লোকের আমার লাইভে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি লাইভে আসছি পাঁচজনের সাথে কথা বলতে, তাই না? আমার অডিয়েন্স এখানে 5টা কমেন্ট করছে, আমার সেটা 5টার উত্তর দিতে হবে। আপনার মতো এখানে চুপ করে বসে থেকে ওই ফোনের আড়ালে ওই লেপের মধ্যে শুয়ে থেকে একটা ঠাস করে কমেন্ট করে দিলাম আর হয়ে গেল, এমন কিছু না, তাই না? তা আমাকে অবশ্যই কথা বলতে হবে, কারণ মানুষ আমি কথা বলছি সেটাই দেখছে। আপনার মতো মূর্খামি তো করছি না। আমিরুল ইসলাম ভাই লিখেছেন আপু সবাই তোমার বিয়ে কি
আহ, তোমার বিয়ের দাওয়াত দিচ্ছে সবাইকে, আমাকে দেবে না? আমি কি দাওয়াত পাবো না? ভাই আমি তো বিয়েই করছি না, দাওয়াত কিভাবে দিব? আমি বলেছি আমি বিয়ে করলে জানাবো। আর এত মানুষকে কি কি জানি হলো, নেটের কারণে কেটে গেল নাকি আল্লাহ জানে। পুরা লাইভ হজবরল হয়ে গেল কেন? তোমার বাসা নগা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে নগাতে না, আমার বাসা হচ্ছে সান্তাহার। সাকিব হোসেন ভাই লিখেছে। আচ্ছা। শাহজাহান ইসলাম ভাই লিখেছে, তোমাকে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলেছিলাম, অ্যাকসেপ্ট করো না মানে করো নাই কেন জানতে পারি? ভাইয়া হচ্ছে আমি অনেক হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এর মধ্যে কি আমাকে অ্যাকসেপ্ট করতে বলেছিল এটা হচ্ছে ওই আইডিটা খুঁজে বের করা টাফ হয়ে যায়, বুঝছেন? এক কমেন্ট বারবার করিয়েন না, আমি হচ্ছে আপনার কমেন্টে দেখতে পাচ্ছি। রঞ্জু ভাই লিখছে, লাইভটা অনেক সুন্দর চলছে, সবার জন্য ভালোবাসা অবিরাম। আচ্ছা, থ্যাংক ইউ। কথাটা কেমন যেন হয়ে গেল না? আচ্ছা, আমার কথাটা কেমন জানি হয়ে গেল বলেন? একজন পাবলিক প্লেসে এসে কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, একটা অচেনা মানুষের সাথে কি ব্যবহার করতে হয় সেটাই জানে না, অহেতুক একজনকে খুঁজে মেরে কথা বলে দিলাম আর হয়ে গেল না তো, তাই না? বগুড়া কুটি তোমার বাড়ি? আমার বাড়ি বগুড়া শান্তাহার বাড়ি। আশিক ভাই লিখছে, আপু আমার আছে। আচ্ছা, একজন লিখছে আমাকে যে আপু তোমার টিকটক আইডি আছে? না রে বইন, না ভাই, আমি তো তাও জানি নাকি। সাকিব সাকিব আল হাসান ভাইয়া লিখেছেন, বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাই, স্টার সেন্ডার। আচ্ছা। তোমরা যারা আপুকে পছন্দ করো না তারা কেউ লাইভ দেখো না, কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না। আপু হচ্ছে কিছু মানুষ আছে দেখতে পারবে না, কিন্তু খোঁজ খবর ঠিকই রাখবে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কখন আসলা, এই খোঁজ খবর ঠিকই রাখবে। তো এগুলো হচ্ছে ক্রিঞ্জ পিপল। তৌফিক ভাইয়া লিখেছেন, আমাদের নওগাঁতে বৃষ্টি হচ্ছে রাইট নাও। আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে, বুঝছেন? শান্তাহার কুটি জানতে পারি আপি? আমার হচ্ছে শান্তাহার কুটি, শান্তাহার হচ্ছে আদমদীঘি থানাতে, আর শান্তাহার কোন জায়গা আমার বাসা সেটা তো এক্সাক্ট লোকেশন বলা যাবে না, এই জন্য আন্তরিক দুঃখিত। রঞ্জু ভাই লিখছে, আমি মালয়েশিয়া থেকে যুক্ত, আমার বাড়ি বগুড়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, আমার বাড়িও বগুড়া। কোথায় গেল? আতাসাম ভাইয়া লিখেছেন নাইস। আচ্ছা, এটা একসাথে কি যে লেখা আছে আমি মাঝে মধ্যে আসলে বুঝি না। একজন লিখছে, কি খবর রে আমচোর? আমি কিন্তু এবছর আম চুরি করিনি, দেখছেন? তাও হচ্ছে কি বলে, আম চুরি করছিলাম গত বছরে, তাও ভুলতে পারেন না? আপনি মনে চুরি করে না? লাইভ থেকে আই থিঙ্ক বের হয়ে যাওয়া লাগবে, কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মেবি নেট চলে যাবে, আসলে বৃষ্টি হচ্ছে তো তাই। আচ্ছা, আপনারা সকলে ভালো থাকবেন, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে নেটওয়ার্কের খুব ইস্যু হচ্ছে, বুঝছেন? বের হয়ে যায়, আবার আসবো ইনশাল্লাহ কালকে, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।